হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো দহি পটল, দই পটল। এটা ভীষণ টেস্টি আর ভীষণ সহজ রেসিপি, আর একদম ঘরোয়া রেসিপি, পুরনো রেসিপি। চলুন শিখিয়ে দিই আজকে দই পটল কি করে বানাতে হয়। দই পটল বানাতে কি কি লাগছে চলুন দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার নয়। আর এটা আমার হোমমেড শাহি গরম মশলা, হলুদ গুঁড়ো, চিনি, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, এগুলো ফোড়নের জন্য। আর নিয়েছি আমি সর্ষের তেল, নুন, কাজুকে আমি 15 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো আমি পরে। রসুন বাটা, আদা বাটা, দইটাকে, টক দইটাকে আমি বিট করে রেখেছি, এটা আমার হোমমেড টক দই, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর নিয়েছি পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছি। আর পটল নিয়েছি এখানে এই রেসিপিটার জন্য একটু মোটা মোটা বড় বড় পটলের দরকার, সেই রকমই নিয়েছি। আমি কিছু পটল ছাড়িয়ে রেখেছি, কিছু পটল দেখাচ্ছি কি করে করেছি। আমি এদিকে হাফ কেটেছি, এদিকে হাফ কেটেছি, এইভাবে হাফ কেটে নিয়েছি যাতে ভালোভাবে সমস্ত মশলাগুলো আমাদের পটলের ভেতরে ঢোকে। যখন আমরা পটলটা খাবো তখন যেন পটলের ভেতরটাও আমাদের সেরকমই টেস্টি লাগে। ফার্স্টে এরমভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো একটু একটু রেখে, আর তারপর দুটো মুখ হাফ হাফ করে কেটে নিতে হবে, পুরো চিড়ে দিতে হবে না। এবারে আমি কাঁচা লঙ্কাটাকেও চিড়ে ব্যবহার করেছি। এখানে একটা লাল কাঁচা লঙ্কা আর একটা সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। এবার আমি এই কাজু ভেজানোটাকে মিক্সিতে বেটে নেব। মিহি করে বাটতে হবে একদম, দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। কাজু দিলে টেস্টটা অনেক বেশি হয়। এবার আমরা পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব ভাজার আগে, যাতে আমাদের পটলগুলো যখন খাবো তখন তার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে ঢুকে যায় এবং টেস্টি লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসাচ্ছি, কড়াটা বসিয়ে কড়াটা গরম হওয়ার পর আমি এতে তেল দিলাম 1 টেবিল স্পুন মতো। এখন তেল দিয়ে আমরা পটলটাকে ভেজে নেব। পটল ভাজার তেল দিয়ে কিন্তু আপনারা আর তরকারিটা করবেন না, তাহলে কালো মতো দেখতে হয়। তাই অল্প তেলে আগে পটলগুলো একটু হালকা লাল করে ভেজে নেব, ভেজে তুলে নিয়ে তারপর আবার তেল দিয়ে আমরা গ্রেভিটা বানাবো। দেখুন পটলগুলো একটু হালকা লাল করে ভাজতে হবে মিডিয়াম আঁচে, আমি তাই করেছি। এবার আমার হালকা লাল হয়ে গেছে, তুলে নিলাম পটলগুলো। এবার পটলগুলো তোলার পর আবার আমি কিছুটা তেল দিলাম, তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো যখন সুন্দর গন্ধ বেরোবে তারপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ ব্যবহার করেছি। দিয়ে হালকা আমাদের এই পেঁয়াজটাকে ভাজতে হবে মিডিয়াম আঁচে, একদম লাল করে ভাজবো না, একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে আর পেঁয়াজের গন্ধটা যাওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। যখন গন্ধ চলে যাবে তারপর আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটাও কিন্তু কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে, মোটামুটি একটু তেল ছাড়া অবধি। তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে নুন আর চিনিটা এখনই দিয়ে দিয়েছি, কেননা আমাদের পটলে অলরেডি নুন দিয়ে আমরা ভেজে রেখেছি, তাই গ্রেভির জন্য যে নুনটা দরকার সেই নুনটা আমরা এখনই দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ফ্রাই হয়ে যায় এবং টেস্টটাও অনেক বাড়ে। আর চিনিটা এই সময় দিলে কষানোর সময় পেঁয়াজ কালারটা খুব সুন্দর আসে তরকারির। দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার পেঁয়াজ থেকে, রসুন আদা মশলার থেকে। তারপর আমরা ঝাল লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর অল্প একটু জল দেবো। জল দিয়ে এই জলটা শুকনো অবধি আমাদের রান্নাটা করতে হবে, তার মধ্যে আমাদের মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে।
মোটামুটি দেখুন আমাদের তেল বেরিয়ে গেছে। এবার আমি দইটাকে যে বিট করে রেখেছিলাম টক দই, সেই টক দইয়ের বিট করাটা সেটা আমরা দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন, নাহলে টক দইটা কেটে যেতে পারে। টক দইটা দিয়ে এই রকম তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি ওই কাজু পেস্টটা দিয়ে দিলাম। কাজু পেস্টটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট আমাদের এটা কষাতে হবে, একটু তেল ছাড়া অবধি। তবে কাজু দিয়ে নাড়তেই থাকবেন, কারণ হচ্ছে তলায় ধরে যাওয়ার চান্স খুব থাকে। এবার আমি যে মিক্সিটায় কাজুটা বেটেছিলাম, সেই কাজু বাটা মিক্সিটা ধুয়ে জলটা দিলাম, মানে 1/2 কাপেরও কম জল দিলাম। আপনারা চাইলে জল নাও দিতে পারেন। আর তারপর আমি ভাজা পটলটা আর কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে এটা চাপা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমাদের রান্নাটা করতে হবে, যাতে গ্রেভিটা পটলটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন মিক্সড হয়ে গেছে এবং তেলও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ছেড়ে দিয়েছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মোটামুটি আমাদের দই পটল একদম রেডি হয়ে গেছে। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে কেমন হলো। এটা ভাত, রুটি, পোলাওর সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য। আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা। আমি গ্যাস বন্ধ করে দিলাম, একটু চাপা দিয়ে রাখছি, একটু পরে পরিবেশন করে আপনাদের দেখাবো। এটাই কিন্তু ঝোল বেশি হয় না, এটা একটু ড্রাই, গ্রেভিটা একটু মাখো মাখোর মতনই হয়। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমার 15 মিনিট বাদে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। টাটা বন্ধুরা।